আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুরু হচ্ছে কোরআনে বর্ণিত 25 জন নবীর দোয়া সমূহের মধ্য থেকে আজকের আমরা উপনীত হতে পেরেছি দ্বাদশ পর্বে। 12তম পর্বে আমরা আজকের দোয়া পাঠ করব ইনশাআল্লাহ। হযরতে সুলাইমান 13তম পর্ব, আজকে 13তম পর্ব। জি, ত্রয়োদশ পর্বে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিখ্যাত অনেকগুলো দোয়া সময়ের মধ্যে একটি বিখ্যাত দোয়া বলা যেতে পারে, যেটি আমরা এনেছি, এবং এটি সূরা নামল 27 নম্বর সূরার 19 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন জিনদের উপরে আল্লাহর হুকুমে তিনি জিন ও প্রাণীদের অধীনে রাখার ক্ষমতা পেয়েছিলেন। পাখিরা কি বলতেছে বুঝতেছেন, পশুদের সঙ্গে কথা বলতে পারতেন, বাতাস তার অধীনে ছিল, এবং একদিনে তিনি অনেক দূর দূর পর্যন্ত ভ্রমণ করতে পারতেন বাতাসের উপর তখ্ত বা সিংহাসন বসিয়ে। এবং জিনেরা, গোটা জিন্নাত তার হুকুমে কাজ করত, তার নির্দেশে তামা গলিয়ে প্রসাদ তৈরি করত, থালা তৈরি করত, অস্ত্র, আরও বিভিন্ন বড় বড় ব্যাগ ইত্যাদি। তো আল্লাহ তাআলা তাকে যেই নাজ ও নিয়ামত দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, নবুয়তি দিয়েছিলেন, তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে যেই কথাগুলো বলেছিলেন সেটি এই আয়াতের ভিতরে ফুটে উঠেছে। রব্বি আউজি'নি, রব্বি হি আমার প্রভু, আউজি'নি মানে আমাকে সামর্থ্য দেন, আমাকে তৌফিক দেন, আমাকে সামর্থ্য দেন। আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আন আশকুরা যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি, নি'মাতাক আপনার দেয়া নেয়ামত, আপনি আমাকে সামর্থ্য দেন যেন আমি আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করতে পারি। আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার পিতামাতার প্রতি, তার মানে আমি যেন আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, এবং ওয়া আলা ওয়ালিদাইয়া এবং আমার মাতা, ওয়ালিদাইয়া আমার পিতামাতা, তাহলে আমি আমার জনক জননীর প্রতি যেই অনুগ্রহ করেছেন, কারণ তার পিতা হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে দাউদ আলাইহিস সালামের ছেলে যেহেতু হযরতে সুলাইমান আলাইহিস সালাম, পিতামাতার উপরও অনুগ্রহের বিষয়টিও সে শুকরিয়া আদায় করতেছে। এটা একটা ভিন্ন আর্ট, ভিন্ন একটা সৌন্দর্য, বালাগাত, অলংকার, এক ভিন্ন অলংকার। আমরা আমাদের পিতামাতার প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ না হলে কথায় কথা আমরাই দুনিয়াতে আসতাম না, অথবা তারাও ধর্মকর্ম পালন করতে পারতো না। তার মানে আমাদের শিক্ষা, আমাদের চরিত্রে, আমাদের বিভিন্ন প্রভাব আমাদের পিতামাতার সাথে সম্পৃক্ত আছে। অতএব আমার পিতামাতার প্রতিও যে আপনার অনুগ্রহ, তারও শুকরিয়া যেন আদায় করা হচ্ছে। নিজের উপর তো আছে যে আমার জনক, আমার জননীর প্রতি যেই অনুগ্রহ করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করার সামর্থ্য আপনি আমাকে দেন। ওয়ান আমালা সালিহান তারদাহ, আর আমাকে আপনি এমন সৎকর্ম করার তৌফিক দেন। ওয়ান আমালা সালিহান, আমি যেন সৎকর্ম করতে পারি যা নাকি আপনি তারদাহু, আপনি পছন্দ করেন, এমন সৎ আমল করার তৌফিক দেন
যেগুলো আপনার কাছে গৃহীত, যেগুলো আপনার পছন্দনীয়। ওয়াদখিলনি বিরহমাতিকা, ওয়াদখিলনি আর আমাকে প্রবেশ করান মানে অন্তর্ভুক্ত করেন, ওয়াদখিলনি আমাকে অন্তর্ভুক্ত করেন, বিরহমাতিকা আপনার আপনার খাস অনুগ্রহে, আপনার একান্ত অনুগ্রহে, ফি ইবাদিকা সালিহিন, এবং আপনার নেক বান্দাদের মধ্যেও আমাকে অন্তর্ভুক্ত করে দেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার পিতা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে তিনি বাতাস নিয়ন্ত্রণ করতেন, আবার তামা, লোহা তামা ইত্যাদি গলিয়ে বিশাল বিশাল ড্যাগ, বিশাল বিশাল বিষয়গুলো জিনদের মাধ্যমে করতেন। এবং তিনি রাষ্ট্রপ্রধান, আবার চূড়ান্ত বিচার, ফায়সালা, সুবিচার করতেন। কোরআনুল কারীমে, হাদিসে তার ব্যাপারে অনেক ঘটনা আছে। একটা সন্তান মামলা এসেছে, দুই নারী দাবি করতেছে, যে এই সন্তানটা আমার, ও নারী বলতেছে আমার। তাহলে সন্তান একটা, দাবি করতেছে দুইজন নারী। সেই সময়কালে যেহেতু ডিএনএ টেস্ট করার কোনো বিষয় ছিল না, টেকনোলজি ওই রকমের ছিল না, তো এখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে, সন্তানকে দুই টুকরো করা হবে, অর্ধেক এই নারীকে, অর্ধেক ওই নারীকে। আসল যে মা, সে বলল যে আমার সন্তান প্রয়োজন নেই, হে বাদশাহ আপনি সন্তানটা ওই তাকেই দিয়ে দেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আসলেই এই মা, এটাই হলো আসল মা। আসল মা কখনো চাইবে না যে সন্তান দুই টুকরো হোক। ছোট্ট ছোট্ট বিচার সূক্ষ্মভাবে তিনি করতেন। এবং তার বিখ্যাত ঘটনা হলো বিলকিস। সুলাইমান আলাইহিস সালাম ইয়েমেনের সাবা নগরীর এক রানী ছিল, যারা প্রতিনিধিত্ব করত কোনো নারী। এবং মনে রাখতে হবে, কোনো দেশের নারী যদি প্রধান হয়, সহিহ বুখারীর হাদিস, নারী সব জায়গায় থাকতে পারবে, পার্লামেন্টেও থাকতে পারবে, তবে রাষ্ট্রপ্রধান কখনোই হতে পারবে না। প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কখনো হতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমারাহুম ইমরাতান, ওই জাতি কখনো সফল কাম হবে না। নবীজির কথা, যেই জাতির রাষ্ট্রপ্রধান কোনো নারীকে বানায়। কারণ এটা ইমামতির জায়গা। আপনি নারীকে ইমাম বানিয়ে আপনি সালাত আদায় করলে পুরুষের সালাত তো হবে না, মহিলাদের সালাত হবে। তাহলে একটা দেশের ভিতরে পুরুষও তো আছে, তো তাদের নেতৃত্বে এটা ভিন্ন জিনিস। নারীরা সব জায়গায় থাকবে, শুধু রাষ্ট্রপ্রধান হতে পারবে না। তো এই বিলকিস ছিল রাষ্ট্রপ্রধান। সুলাইমান আলাইহিস সালাম তাকে একত্ববাদের দাওয়াত দেন। তো এরপরে তাকে হুদহুদ পাখির মাধ্যমে চিঠি পাঠান। কোরআনুল কারীমে 19 নম্বর সূরা নামলে বিস্তারিত ঘটনা, কয়েকটা ঘটনা ওখানে আছে। তো সর্বশেষ বিলকিস আসে, আর তার বিলকিসের সিংহাসনকে জিনদের মাধ্যমে মুহূর্তের মধ্যেই এনে দেখিয়ে কিছু পরিবর্তন করে তার সামনে উপস্থাপন করেছিল। এবং সুলাইমান আলাইহিস সালামের জীবনটাই পুরোটাই একটা ভিন্ন পর্যায়ের, এমনকি মৃত্যুর পরেও তিনি দাঁড়িয়েছিলেন, লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিলেন। এবং তার মৃত্যু হয়েছিল, জিনেরা বুঝতেই পায়নি যে তিনি মারা গেছেন, লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিলেন। পরে লাঠি যখন পোকায় খেয়ে ফেললো, বাইতুল মুকাদ্দাস বানানো শেষ, খুব ভয় পেত, কারণ তিনি শাস্তি দিতেন। এরপরে জিনেরা সমস্ত কার্যক্রম শেষ করে যখন সামনে এসে নতজানু হয়ে হিসাব দিচ্ছে, তখন তাকিয়ে দেখলো যে তার লাঠি তো পোকায় খেয়ে ফেলেছে, আর তিনি পড়ে গেলেন। তখন ওই জিনেরা বুঝলো। কোরআন কারীমে আয়াত রয়েছে যে যখন আমি তার মৃত্যু ঘটালাম, তখন কেউ তার মৃত্যুর সংবাদ পায়নি, যতক্ষণ না পতঙ্গ তার লাঠি খেয়ে ফেলেছে। তখন তিনি লুটিয়ে পড়লেন। তখন ওই জিনেরা বুঝলো যে তিনি দুনিয়াতে নেই। কারণ জিনদের সম্পর্কে মানুষ মনে করে তারা অনেক কিছু জানে, কিচ্ছু জানে না। বিসমিল্লাহ না বললে সবই শয়তানি ভাবে জেনে নেয়। কিন্তু বিসমিল্লাহর ব্যবহার করবেন, তাহলে আর জিন্নাতের খবর থাকে না।
অন্ধ হয়ে যায়, জ্ঞানহীন হয়ে যায়। বিসমিল্লাহর এত পাওয়ার। বিসমিল্লাহ বলবেন না, শয়তান আর জিন্নাত টুগেদার খাবে আপনার সাথে, তথ্য আদান প্রদান করবে। আর সুন্নতি জীবনযাপন করবেন, তথ্য আদান প্রদান করতে পারবে না। এ হলো বিসমিল্লাহর পাওয়ার। তো আল্লাহ তাআলা তাকে যেমন দিয়েছিলেন শক্তি, তেমন দিয়েছিলেন দান, তেমন ছিল তার শারীরিক সক্ষমতা, এবং তার ধর্মে একাধিক স্ত্রী রাখার বৈধতা বোঝা যায়। কারণ প্রায় 90 জনের মতন স্ত্রী তার ছিল, কোনো কোনো বর্ণনাতে আরো 100 জন। তো একজন একজন পুরুষের 100 জন স্ত্রী, মানে তার শারীরিক শক্তি কি পরিমাণ। তো আল্লাহ তাআলার দানে তিনি মালামাল ছিলেন। দুনিয়ার বাদশাহীতে আল্লাহ তাআলা একেবারে টইটুম্বর করে দিয়েছিলেন। জ্ঞান ছিল সেই রকমের, ক্ষমতা সেই রকমের, প্রজ্ঞা সেই রকমের, সব আল্লাহর পক্ষ থেকে। আর তিনি এই দোয়া রবের কাছে দেখুন কত কত নতজানু হয়ে, কতটা রবের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তিনি এই দোয়া করেছেন। আল্লাহ তাআলা সেই তার দোয়াকে কোরআনুল কারীমে রেকর্ড করেছেন, এবং এটা বিখ্যাত দোয়া। একেবারে নিজের উপরেও আল্লাহ তাআলার অনুগ্রহের কথা স্বীকার করা, পিতামাতার প্রতি স্বীকার করা, রবের সন্তুষ্টি প্রকাশে তার অনুগ্রহ স্বীকার করে, এবং সেই সাথে সাথে যেন সৎকর্ম করতে পারে এবং নেককারদের অন্তর্ভুক্ত হতে পারে, ইত্যাদির সমন্বয় হলো এই দোয়া। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলার কাছে এই অসাধারণ এই মহৎ এই দোয়া করেছিলেন, যেগুলোর মধ্যে তার বিনয়, তার কৃতজ্ঞতা, তার উচ্চতার দ্বীনের বহিঃপ্রকাশ। এছাড়াও তিনি দোয়া করেছিলেন যে, হে প্রভু, রব্বিগফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করেন, আমাকে এমন এক রাজত্ব দান করেন যা আমার পর আর কারো জন্য উপযুক্ত না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরত সুলাইমান এই দোয়া কবুল হয়েছে, এরপর আর কোনো নবীকে এই রকমের বাদশাহী আল্লাহ তাআলা কাউকে দেননি। এবং তিনি পাখিদের কথা বুঝতেন, পিপিলিকার কথা বুঝতেন, জিন্নাতের, পশু পক্ষী কি বলে না বলে, কোন পাখি কোন পাখিকে কি বলে, পিপিলিকে কি বলে, পিপিলিকে কি কথা বলেছিল কোরআন কারীমে সূরা নামলের মধ্যে সে আয়াত আছে। তাহলে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে যেই দোয়া, রবের প্রতি কৃতজ্ঞ হওয়া, বিনয়ী হওয়া, রহমতের প্রত্যাশী হওয়া, অথচ আল্লাহ তাআলা তাকে বিশাল সাম্রাজ্যের বাদশা বানিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে সূক্ষ্ম শিক্ষাগুলো, এবং বলা যেতে পারে যে সূক্ষ্ম অন্তর্দৃষ্টিপূর্ণ বিষয়, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা তাকে এমন এক বাদশা বানিয়েছিলেন, শক্তিশালী বাদশা, তবুও অহংকারী হননি কখনো। তার দোয়া ছিল ক্ষমার জন্য, কখনো সিংহাসনের জন্য গর্ব করেননি, পাওয়ার দেখাননি, বরং তার দোয়া ছিল সবসময় ক্ষমা প্রার্থনা, যে হে প্রভু রব্বিগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। ফলে এত জ্ঞান এবং শক্তি, বাদশা, মালিক, তবু তার দোয়া শুরু হয়েছে কি দোয়া? ক্ষমা চেয়ে, রবের কাছে ক্ষমা চেয়ে। তাহলে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা যাকেই দুনিয়ার কিছু দান করেন, তা অহংকার না করে দায়িত্বের ভয় মাথায় রাখা, যে আল্লাহ আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ এত বড় দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব যেন আমি সঠিকভাবে পালন করতে পারি। বিনয়ী হবে, নম্র হবে, এমন নয় যে আমি পাওয়ারে এসেছি, চেয়ারে বসেছি, এবার আমি हम जो कुछ भी करेंगे नहीं। তো আল্লাহ তাআলা তিনি পাখিদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন, গর্ব করেননি, শুকর আদায় করেছেন, বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, হে আল্লাহ আপনার দেওয়া জ্ঞান, আপনার দেওয়া ক্ষমতা সবই পরীক্ষার মাধ্যম, সুতরাং গর্ব নয়, শুকর। তো জিনদেরকে দিয়ে তিনি অনেক বড় বড় কাজ করাতেন, যে কথা সূরা সাবার মধ্যে উল্লেখ করা হয়েছে। আর তিনি মারা যাওয়ার পরে জিনরা বুঝতে পারলো যে আল্লাহ তাআলা মানুষের মৃত্যু কত সূক্ষ্মভাবে গোপন রাখতে পারেন, এমনকি জিনদের জ্ঞানের সীমাবদ্ধতাও বোঝা যায়। এবং মৃত্যু কাউকে ক্ষমতা বা মর্যাদা দিয়ে রক্ষা করে না, মৃত্যু সব কিছুর সমাপ্তি, অনন্ত দুনিয়া, দম্বের দুনিয়া নিঃশেষ হয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলকিসকে দাওয়াত দিয়েছিলেন, এবং তার হযরত সুলাইমান আলাইহিস সালামের
এই জীবন প্রমাণ করে যে দিনদারি শুধুমাত্র তসবির মধ্যে নয়, দিনদারি শুধু শুধু পর্দার মধ্যেই নয়, দিনদারি শুধু মসজিদের মধ্যে কাটানোই নয়, জীবনের সর্বস্তরে আল্লাহর বিধান বাস্তবায়নের নাম হলো দিনদারি। তাকওয়া দাড়িতে নয়, তাকওয়া টুপিতে নয়, তাকওয়া জোব্বাতে নয়, তাকওয়া পাগড়িতে নয়, তাকওয়া হাত মোজা পা মোজা মহিলারা পরে তার মধ্যে নয়, আবাইয়ার ভিতরে তাকওয়া নাই। তাকওয়া হলো হ্যাঁ হে না, তাকওয়া হলো হৃদয়, জীবনের সব জায়গাতে রবকে স্মরণ করা এবং রবের ভয়ের নীতি অবলম্বনকারিনী নারী হবে আসল তাকওয়া। শুধু হাত মোজা পা মোজা আর পল্লার সবকিছু বললে মনে হয় অনেক দিনদারি, না, এর মধ্যে তাকওয়া নয়। তবে হ্যাঁ, এগুলো ইসলামী ড্রেস বলা যেতে পারে। হ্যাঁ, তো তার সূক্ষ্ম একটি বিষয় নিয়ে আজকে আলোচনা শেষ করব, সেটি হলো যে ইনশাআল্লাহ না বলা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে তার। এবং তিনি একদিন বলেছিলেন যে এই রাতে আমি আমার 100 জন স্ত্রীদের কাছে যাব এবং প্রত্যেকের গর্ভে একজন করে মুজাহিদ সন্তান জন্ম নেবে, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে। কিন্তু দুঃখের বিষয় হলো ইনশাআল্লাহ বলেননি। আর ইনশাআল্লাহ না বলার কারণে পরিণামে কি হয়েছিল, ওই রাতে তিনি প্রত্যেক স্ত্রীর কাছে গিয়েছিলেন ঠিকই, কিন্তু কেউ গর্ভধারণ করেনি। শুধু একজন নারী গর্ভধারণ করেছে, তাও যেই সন্তান হয়েছে সে সন্তানটা হয়েছে বিকলাঙ্গ, ডিসেবলেড, অপূর্ণ শিশু জন্ম নিয়েছে। তার মানে মুজাহিদ সন্তান হয়নি। সেই বুখারীতে এবং সেই মুসলিমে হাদিসটি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুলাইমান আলাইহিস সালাম বলেন যে আমি আজকে রাতে আমার সমস্ত স্ত্রীদের কাছে যাব, কোথাও কোথাও 90 জন, কোথাও কোথাও 100 জন স্ত্রী, এবং প্রত্যেকের গর্ভে একজন করে মুজাহিদ সন্তান জন্ম নেবে। ইনশাআল্লাহ বলেননি, এবং এই জন্য কোনো সন্তান জন্ম হয়নি, একজন মাত্র, তাও অর্ধাঙ্গ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তিনি ইনশাআল্লাহটা শুধু বলতেন তাহলেই সত্য হয়ে যেত, তাহলে 100 নারীর গর্ভে 100 মুজাহিদ তৈরি হতো। তাহলে 100 মুজাহিদ তৈরির পিছনে নেই কি, হয়নি কেন? হয়নি এই কারণে ইনশাআল্লাহ। আমাদের বাচ্চাদেরকে শিখাবো আধা মিনিট পরেও যদি কোনো কাজ করতে হয় ইনশাআল্লাহ যেন মুখ দিয়ে অটোমেটিকলি যেন আসে। ইনশাআল্লাহ না বললে আপনার কাজ সম্পূর্ণ হবে না, ইমানদারদের হবে না, বেঈমানদের হতে পারে, কারণ বেঈমানদের চাওয়া পাওয়া কিছুই সব এখানে পরিপূর্ণ হয়ে যাবে, কিন্তু মুমিন ব্যক্তি ইনশাআল্লাহ বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, হে নবী, সূরা কাহফের আয়াত, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, কখনো কোনো কথা বলবেন না, ওয়ালা তাকুলান্না লিশাইইন, কখনো কোনো কথা বলবেন না, আপনি এটা বলবেন না যে আমি আগামীকালকের করব, তবে বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহর সাথে ইনশাআল্লাহ করব, ফিউচার যা কিছু পাবো ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ খাবো। তাহলে আরেকটি বিষয় হলো যে নবী হয়েও ভুলের সম্ভাবনা আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী হয়েও এই ভুলটি তিনি করেছিলেন। অতএব এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে, যতই পরিকল্পনা করি সফলতা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। যতই কিছু করি না কেন, এই ব্যবসা বলেন সেই ব্যবসা বলেন, যদি আপনার টাকার উপরে, আপনার বিজনেসের ডেকোরেশনের উপরে, ইনভেস্টমেন্টের উপরে ইত্যাদির উপর যদি আপনার ভরসা চলে যায়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু দিতেও পারেন, এগুলো আল্লাহর কাছে কোনো বিষয় না, কিন্তু সত্যিকার অর্থেই সফলতা, আপনি সফল নন। দুনিয়ার দৃষ্টিতে সফলতার ব্যাখ্যার, কোরআন সুন্নাহর দৃষ্টিতে সফলতার ব্যাখ্যা ভিন্ন, ডেসক্রিপশন ভিন্ন। সফলতা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল হতে হয়, কোনো সামানের প্রতি, কোনো দুনিয়ার বৈষয়িক বিষয়ের প্রতি না। এটাকে সবব হিসেবে, সুন্নাহ হিসেবে গ্রহণ করতে হয়, আর রবের উপরে ভরসা করতে হয়। এটা ঈমান, আমাদেরকে ঈমান এটা শিখায়। সুতরাং সূরা কাহফের মধ্যে 23 নম্বর 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বিষয়টি উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ আমরা ব্যবহার করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। কোরআন কারীমে বর্ণিত আদিয়ায়ে কোরআনিয়া 25 জন নবীর দোয়া সমূহের মধ্যে আজকের সুলাইমান আলাইহিস সালামের দোয়াটি আমরা মুখস্থ করব, এবং এটি আমাদের জীবনে বাস্তবায়নের জন্য আমরা গভীর মনোযোগ সহকারে রবের কাছে প্রার্থনা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।